ভারতের প্রধানমন্ত্রী মোদির নামের সঙ্গে মিল রেখে গরুর নাম রাখা হয় মদিলাল। এই গরুটিকে সামনে নিয়ে করা হয় লং মার্চ। পরে লং মার্চটি গিয়ে শেষ হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায়। সেখানে গরু জবাই করে আয়োজন করা হয় ভোজের। লং মার্চে প্রতিবাদ জানানো হয় সীমান্তে হত্যা ও সব বিদেশি আগ্রাসনের। ভারত বিরোধী নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সীমান্তবাসীকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উৎসাহ অনুপ্রেরণা জোগাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এই লং মার্চ আয়োজন করা হয়। বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশিদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফত অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। লং মার্চ ও সামাজিক জিয়াফতে অংশগ্রহণকারীরা কাঁটাতারের ফেলানি আমরা তোমাকে ভুলিনি, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, সীমান্ত হত্যা বন্ধ করো, করতে হবে বেশি করে গরু খান, আগ্রাসন রুখে দেন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান সহ নানা ধরনের স্লোগান দেন। 1971 কেন স্বাধীন হয়েছে? স্বাধীন হয়েছে এই দেশে কোনো দেশে আধিপত্য চলবে না। ভারত বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, আমাদের সার্বভৌমত্ব দেশে আমরা কোনো দেশে আধিপত্য মানব না। বিএসএফকে আমরা বলতে চাই যে বাংলাদেশে 5ই আগস্টের আগে আতাত করার মাধ্যমে বিগত বছরগুলোতে যেভাবে ফেলানি হত্যাসহ যত হত্যাকাণ্ড হয়েছে, এই বাংলাদেশে আর এই হত্যাকাণ্ড হতে দেওয়া যাবে না। ভারতে কোনো রকমেই গরু জব, গরু উৎসব বা কোরবানি এই কাজগুলি করতে দিচ্ছেন না। আমরা এখান থেকে এই বার্তা দিতে চাচ্ছি, আমরা এখানে যেভাবে স্বাধীনভাবে ধর্মীয় সকল কাজ করতে পারছি, ওখানের ভাইরাও স্বাধীনভাবে করবে এবং তাদের যে হিন্দুরা আমাদের দেশে বসবাস করছে তারাও তাদের ধর্মীয় সকল কাজ স্বাধীনভাবে করবে। এই সীমান্তটা শান্তিপূর্ণ থাকুক, তারা যেন আমাদের দেশের মানুষকে না মারুক। আমরাও চাই তাদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে। বিগত দিনে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের মনোমালিন্য আমাদের বর্ডারে এবং তাদের যে অত্যাচার, তাদের যে আগ্রাসন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের যে আয়োজন, এটা আমরা অবশ্যই পজিটিভভাবে দেখছি। ভারতীয় আগ্রাসন বিরোধী যে জনগণ রয়েছে, সারা দেশের জনগণ আমাদের শিবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষে আছে। এইটা মেসেজ দেওয়ার জন্যই তারা আজকে এত দূর থেকে আমাদের এখানে আসছে। আয়োজকদের দাবি, ভারতও তাদের দোসরদের ঠাঁই হবে না এদেশে, যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফেলানি সহ সকল সীমান্তে নিহত শহীদদের যে আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন মাত্রায় চলে গেছে। আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে। অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে, সমস্ত ইন্ডিয়ানকে বের করে দিয়েছে। তা আমার এখানে নাগরিকদেরকে হত্যা করা হয়, ইন্ডিয়ানরা এখানে আরামে আন্দাজে তারা এখানে চাকরি বাকরি করে টাকা নিয়ে যায়। এখানে এইরকম নিরাপদ পরিবেশ ইন্ডিয়ানদেরকে আমরা দেব না। শনিবার মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে লং মার্চটি রওনা দেয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।